যেই নবী জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটাও আমানতদারিতা খেয়ানত করেন নাই। যে রাসূলের চরিত্রের মধ্যে এক চুল পরিমাণ কালো ছিল না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন খুলুকে আযীম ওয়ালা চরিত্র। এজন্য কিয়ামত পর্যন্ত খুলুকে আযীম ওয়ালা কোনো মানুষ পৃথিবীতে আর একটাও আসবে না। তাই 1978 সনে মাইকেল এইচ হার্ট, যিনি একটি বই লেখার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তিনি চিন্তা করলেন জগৎ বিখ্যাত 1000 মনীষীর একটা জীবনী আমি তৈরি করব। কিন্তু তিনি চিন্তা করে দেখলেন 1000 মনীষীর জীবনী যদি তৈরি করতে যাই তাহলে 1000 ভলিউম হয়ে যায়। এত বড় ভলিউম তো মানুষ ক্রয় করতে পারবে না, এত বড় ভলিউম তো মানুষ নিয়ে কোথাও যেতে পারবে না, এত বড় ভলিউম মানুষ পড়ার সাহস করবে না। তাই মাইকেল এইচ হার্ট 1978 সনে 1000 থেকে তিনি 100 মনীষীর জীবনী লেখার মনোনিবেশ করলেন। তিনি 1000 মনীষীর জীবনী একত্রিত করলেন। সেই 1000 মনীষীর জীবনীর মধ্যে একজন তিনিও ছিলেন, তিনি আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান একজন লেখক, একজন পণ্ডিত, তিনি 100 মানুষের জীবনী লিখবেন, 100 মনীষীর জীবনী লিখবেন। সেই মনীষীর জীবনীর মধ্যে আমার আপনার রাসূলের জীবনীও আছে। কিন্তু মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন 1000 মনীষীর জীবনীর মধ্যে আমি কার জীবনীটাকে প্রথমে স্থান দিব? 1000 মনীষীর জীবনীর মধ্যে কার জীবনীটা আমি 1 নম্বরে আনব? তিনি চিন্তা করতে করতে এক পর্যায়ে নিজের সিদ্ধান্তে উপনীত হলেন একজন মানুষই আছে যার জীবনীটা বইয়ের প্রথম পাতায় স্থান দেওয়া যায়। তিনি হলেন মুসলিম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আবার তার বইয়ের মধ্যে লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম of the list of the world's most influential person may surprise some readers and may be questioned to be the other. তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে 100 মনীষীর জীবনীর মধ্যে কেন মুসলিম ধর্মের নবীর নাম প্রথমে আনলাম। তোমরা আবার বিস্মিত হতে পারো কেন মুসলমানদের নবীর নাম প্রথমে স্থান পেল। তাহলে আমার জবাব শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, যেই নবী only man in history who was superly successful in the world and religious and the secular levels. তিনি এমন একজন নবী ছিলেন যিনি পার্থিব জীবন এবং পরবর্তী জীবনের মধ্যে একজন নবী যিনি সফলতা অর্জন করেছিলেন দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই নবী আরবের বুকে জন্মগ্রহণ করেছেন, 1450 বৎসর হয়ে গেছে, 1450 বৎসরে তার ফ্যান ফলোয়ার কমে নাই, বরং কিয়ামত পর্যন্ত সেই নবীর ফ্যান ফলোয়ার দুনিয়াতে বাড়তেই থাকে। আর অন্যান্য মনীষীর জীবনী মানুষ শুধু পড়ে, কিন্তু ফ্যান ফলোয়ার তাদের বাড়ে না। কিন্তু আরবের বুকে এমন একজন মানুষ জন্মগ্রহণ করছিলেন 1450 বৎসরে সারা দুনিয়াতে কোটি কোটি তার উম্মত বেরিয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত আমি লক্ষ্য করে দেখলাম এই নবীর ফ্যান ফলোয়ার কমবে না কোনোদিন, শুধু বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। তাই আমি আমার দ্য
র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি, এই বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনীর মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীকে আমি প্রথম স্থান দিয়েছি। সুবহানাল্লাহ।